আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটি ধারণ করা হয় জুন মাসের 17 তারিখে 2024 সালে। তো বাড়িতে গিয়েছিলাম ঈদের ছুটিতে। তো বাড়িতে গিয়ে দেখি যে গ্রামের যে আমরা গাছ লাগানোর পর জাংলা দেই, জাংলাটা ভেঙে গেছে বৃষ্টির কারণে। ওইখানে নাকি ঝড় তুফান হয়েছিল গ্রামে তখন। তো যাই হোক, আমরা ঈদের যেহেতু সবকিছু আমরা ঠিকঠাক করতেছিলাম, তো এইটা আমাদের চোখে পড়ে প্রথমে, কারণ আমরা কোরবানির সময় এই জিনিসটা খেয়াল করছি যে এখানে কাটাকুটি হবে সবকিছু। তো আমি সকালেই সবকিছু বাদ দিয়ে লেগে পড়লাম এই কাজে। আমার সাথে আমার সহযোগী হিসেবে আমার ছোট ভাই নিহাত এবং আমার ভাগিনা মিহামা ছিল। মিহাম ছিল ক্যামেরাম্যান, আর নিহাত ছিল আমার সাথে কাটাকুটির ওই যা যাবতীয় যা যা লাগে ও আমার হেল্প করে দিতেছিল। তারপর চুলায় বসাই দিয়েছিল গরুর জন্য খাবার। আমরা তো সকালেই খায় রেডি হয়ে আছি। তো ঈদের আগের দিন আমরা মোটামুটি সবকিছু বাড়ি পরিষ্কার করতেছিলাম। তো হঠাৎ করে এটাই চোখে পড়লো যে আসলে আগে এটা ঠিক করা দরকার। তো বৃষ্টি যেহেতু ভালো করে হয়েছিল, আশেপাশে যে ঘিরগুলো ছিল এটাও মোটামুটি পড়ে গেছিল। তো এগুলো সব ঠিক করতেছি আজকে। তো আমার সাথে নিহাত মোটামুটি ভালোই সঙ্গ দিল, টানতেছে এখন। ওর থেকে বড় বড় যে ডালপালা গুলো আছে ওইগুলো টানতেছে। তো একটা পর্যায়ে দেখা গেল মোটামুটি ভালোই ওইখানে বাঁশ ছিল, নিচে কঞ্চও ছিল। তো টানার পর একটু কষ্ট হয়েছে। আমি যেহেতু আপনার 4x স্পিডে ভিডিওটি চালাইতেছি, যার জন্য আপনারা বুঝতে পারতেছেন না, মূলত অনেক কষ্ট হয়েছে। নিয়াজ যে টান দিতেছে ভাই রে ভাই, বলার মতো না। ও কাইটা হাঁপায় গেছে, একটা সময় বলতেছে ভাইয়া আমি আর পারবো না, এইবারই লাস্ট, আমি কাইটে দিতেছি, আর পারবো না, এরকম বলতেছে কিছু একটা। পরে টানার পরে আমরা এই পাশে আমাদের যে উঠানটা আছে সামনের দিকে রাস্তার দিকে, ওইখানে গিয়ে জমা করতেছি এগুলা। তো মোটামুটি ভালোই পরিশ্রম করার পরে আমরা এটা একটা রেজাল্ট পাইলাম। তো এখানে দেখলাম অনেকগুলা বাঁশের কঞ্চে বাঁশ, তারপর হইতেছে আহ গাছের ডাল পাল সবকিছু মোটামুটি ওইখানে দিয়ে জাংলা দেওয়া হয়েছিল। আসলে গ্রামে মূলত এই জাংলাগুলো দেওয়া হয় নিজেদের যে চাহিদা আছে এটা পূরণ করার জন্য। সবজির যে চাহিদাটা আছে এটা হচ্ছে গ্রামে এই ছোট ছোট জাংলা দিয়ে করে নিজেদের খাওয়ার জন্য। তো আমার আম্মু তাই করছিল। তো এইটা ঝড়ে যে পড়ে গেছে এটা আর কেউ তুলে দেয় নাই, কারণ বাড়িতে আমিও থাকি না, আর নিহাত তো সবসময় মাদ্রাসায় থাকে, মিনহাজও মাদ্রাসায় থাকে। তো এবার আমি আসার পর ওর দুইজন আমরা যথেষ্ট হেল্প করছে। আর ভাগিনা মিহান সবসময় আমার ক্যামেরার পিছনেই ছিল, ও আমার ট্রেক করছে যে মামা তুমি এগুলো করো, আমি তোমার ভিডিও করে দিতেছি। তো যাই হোক, একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে মোটামুটি সবই শেষের দিকে। তখন বলতেছে যে ভাইয়া তা আমার কি খাওয়াবার, নিহাত এরকম বলতেছে। পরে কইলাম যে কালকে দিন পরে কুরবানি, তারপরে তোমার গরুর মাংস খাওয়াবো। তো এই দিয়ে চাপসি চুপসি দিয়ে কাজ বাজ করায় নিছি। পোলাপন মোটামুটি ভালো কষ্ট করছে। এটা আসলে প্যারার কাজ, অনেক ঝামেলা। এই যে এখানে গাছগুলো আসলে এই গাছের নিচে একটা পিঁপড়ের বাসা ছিল, আমার পায়ে অনেকগুলা কামড় দিছে। তো ভাগিনা মিয়ান লাস্টের দিকে যে এন্ট্রি নিল যে মামা আমারও ভিডিওতে রাহা লাগবো। তো আমরা মোটামুটি সবকিছু শেষ করে একটা শুরার পর্যায়ে আছি, এখানে একটু ঝাড়ু দিতেছি। তো ঝাড়ু দেওয়ারও মোটামুটি শেষ, আমি ঝাড়ু দিলাম, ওরা আর কেউ আমার কাজে হেল্প করলো না। ওদের অনেক কাজ করাইছি, ফরেক্স জুমের জন্য দেখাইতে পারলাম না। তো আসলে এই পরিষ্কারের ব্যাপারটা ভালোই লাগছিল, যে ছোট ভাই নিহাত আমার অনেক যথেষ্ট হেল্প করছে। ও লাস্টের দিকে এসে বলছে, ভাই আমি একটু ঝাড়ু দেই। ও আমার সাথে ঝাড়ু দিল। তো ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে আমাদের কাজ শেষের দিকে। তো বাড়ির পরিবেশটা আসলে এই যে ঘরটা যে আছে এটা ভাঙার কথা ছিল, তখন ঈদের সময় ভাঙতে পারি নাই, কারণ ওই সময় সবাই ব্যস্ত, কোনো মিস্ত্রি আসবে না এলাকায়। আমি আমার খালুকে বলছিলাম, উনি ভালো কাজ করে। তারপরে নিয়ে একটা কোদাল আনছে, আনার পরে এই যে বাকি যে শিকড় গুলা ছিল এগুলো চেঁচে দিতেছে। তো আমিও কাঁড়াল দিয়ে, মানে আমাদের এলাকায় কাঁড়াল বলে, ওইটা কাঁড়াল দিয়ে আমি এগুলো সাফ করতেছিলাম। তো আমাদের সাফ করার শেষের দিকে একবার চলে আসছি। তো এই পর্যন্ত আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।